300 আসনও যদি ইসলামপন্থীরা আলেমরা দখল করে, তাও আলেমরা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। কারণ রাষ্ট্র পরিচালনা করার জন্য যে মূলনীতি, সেই মূলনীতি আমাদের উলামায়ে কেরামদের মধ্যে নাই। রাষ্ট্র পরিচালনা করার জন্য শুধু সংসদে গেলেই, মন্ত্রী হইলেই, এমপি হইলেই রাষ্ট্র পরিচালনা করা জানা ভাই। রাষ্ট্র পরিচালনা করতে হলে লাগে দক্ষতা এবং যোগ্যতা। আলেমদের মধ্যে সেই দক্ষতা নাই। একজন জেলা প্রশাসক হয় কলেজ ভার্সিটির স্টুডেন্ট, বা হিন্দু খ্রিস্টান এরা হয়। সচিবালয়ের দায়িত্ব নেয় কারা? যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বড় বড় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া অনার্স মাস্টার্স বিসিএস দিয়ে তারপরে তারা সচিবালয়ে যায়। এমপি মন্ত্রী দায়িত্ব নেয় মাত্র 5 বছরের জন্য। এমপি মন্ত্রীদের কথা অনুযায়ী দেশ চলে না, রাষ্ট্র চলে না। রাষ্ট্র চলে এসপি ডিসি মিনিস্টার তাদের কথা অনুযায়ী, রাষ্ট্র চলে সচিবালয়দের কথা অনুযায়ী। সচিবালয় সারা জীবন তারা রাষ্ট্র পরিচালনা করে। যে সমস্ত এমপি মন্ত্রীরা 5 বছরের জন্য তারা সংসদে বয়ান দিতে দিতে তাদের 5 বছর সময় জায়গা তারা খুঁজে পায় না। আর টাকা খাইতে ওরা রাষ্ট্র কি পরিচালনা করবো? রাষ্ট্র পরিচালনা করার জন্য আপনার লাগবে মেধা, দক্ষতা এবং যোগ্যতা এবং সার্টিফিকেটের কার্যকারিতা। কওমি মাদ্রাসার ছাত্ররা যতদিন পর্যন্ত মাস্টার্স এবং বিসিএস না দিতে পারবো, ততদিন পর্যন্ত তারা রাষ্ট্রীয় কোনো কাজে তাদের কোনো প্রভাব ফেলতে পারবে না। একজন জেলা প্রশাসক যেদিন কওমি মাদ্রাসার স্টুডেন্ট হতে পারবে, একজন এসপি যেদিন কওমি মাদ্রাসার স্টুডেন্ট হতে পারবে, সচিবালয়ের দায়িত্বে বড় বড় সচিবরা, প্রেস সচিব, প্রধানমন্ত্রীর, এমপি মন্ত্রীদের সচিবরা যতদিন পর্যন্ত কওমি মাদ্রাসার স্টুডেন্ট হতে পারবে না, ততদিন পর্যন্ত বাংলাদেশে ইসলাম কায়েম হবে না। এটা কখনোই সম্ভব না। দেশ পরিচালনা করার জন্য কিছু মূলনীতি আছে। আপনার একটা ছাত্রকে বিসিএস দিয়ে সচিবালয়ের দায়িত্ব নেওয়া, ডিসি হওয়া, এসপি হওয়া, মিনিস্টার হওয়া, এগুলো আমাদের আলেমরা কখনোই হতে পারবে না। আপনার যারা বড় বড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো যে সমস্ত ভার্সিটিতে যারা লেখাপড়া করে, যারা সচিবালয়ের দায়িত্ব নেয়, যারা জেলা প্রশাসক হয়, ডিসি হয়, এসপি হয়, এদেরকে ভারতের রয়ের এজেন্ট বানিয়ে নেয়। ওরা কোটি কোটি টাকা দিয়ে ওদেরকে ইন্ডিয়াতে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে ইন্ডিয়ার লোক বানিয়ে নেই। আপনার মোসাদের এজেন্ট বানিয়ে নেই, রয়ের এজেন্ট বানিয়ে নেই। ইন্ডিয়া সহ আমেরিকা যুক্তরাষ্ট্র বিলিয়ন ডলার দিয়ে সমস্ত সচিবদেরকে, সমস্ত জেলা প্রশাসকদেরকে কিনে নেই, তাদের দিনে নিয়ে নেই। এই কারণে বাংলাদেশে কয়েকদিন পর দেখবেন আলেমদেরকে মৌলবাদী, জঙ্গিবাদ শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসার বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত শুরু হয়ে যায়। আমি বলতে চাই, কওমি মাদ্রাসার যারা মুরব্বী আছেন তাদেরকে আমার আকুল আবেদন থাকবে, ইনশাল্লাহ আপনারা দয়া করে কওমি মাদ্রাসার সার্টিফিকেটটা আপনারা কীভাবে বিসিএস দেওয়া যায় সেই সিস্টেমে আপনারা নিয়ে যাবেন একটু দয়া করে। আর ভিডিওটা যারা দেখছেন, আপনি যদি কওমি মাদ্রাসার স্টুডেন্টের ভালো চান, আর যদি চান যে আলেমরা ক্ষমতা যাক, দেশে ইসলাম প্রতিষ্ঠা হোক, আপনার বেবিচার, অন্যায়, জুলুম, নির্যাতন, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, নারীবাজ, আপনার হচ্ছে নেশাখোর, এই সমস্ত অন্যায় অবিচার থেকে যদি আপনি রাষ্ট্রকে মুক্তি করতে চান, তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আলেমদেরকে আপনার শুধু সংসদে গেলেই হবে না, আপনার সংসদে যদি 300 আসনে যদি হিন্দুদেরকে দিয়ে দেন, প্রধানমন্ত্রী যদি হিন্দু হয়, তাও বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে যাবে। যেদিন আপনার জেলা প্রশাসক এবং আপনার হচ্ছে সচিবালয়ের দায়িত্ব থাকবে কওমি মাদ্রাসা হুজুররা। এই কথা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি।